রাত পোহালেই অযোধ্যায় উদ্বোধন রাম মন্দিরের উদ্বোধন ঘিরে রাম জন্মভূমিতে তৎপরতা এখন তুঙ্গে। এই আবহে পূর্ব মেদিনীপুর মহিষা দলে প্রায় ৩ শতাধিক পুরনো জীর্ণ রামজিউ মন্দিরের সংস্কারের দাবি তুললেন স্থানীয়রা। জানিয়েও শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। ১৭২৪ সালে মহিষা দলের রাজ পরিবারের রানী জানকী দেবী মহিষা দলের রামবাগ গ্রামে স্থাপন করেছিলেন রামজিউয়ের মন্দির। মন্দিরে রামচন্দ্রের পাশাপাশি রয়েছে সীতার বিগ্রহ। তবে আসল অষ্টধাতুর মূর্তি চুরি হয়ে যাওয়ায় নতুন করে মূর্তি প্রতিষ্ঠা করা হয়েছে। রাম সীতার বিগ্রহ ছাড়াও মন্দিরে রয়েছে জগন্নাথ, বলরাম, সুভদ্রার বিগ্রহ। প্রায় ১০০ ফুটের এই রাম মন্দিরটি বর্তমানে সংস্কারের অভাবে ক্রমশ ভেঙে পড়েছে। ইতিমধ্যেই মন্দিরের দেওয়াল থেকে খসতে শুরু করেছে চুন সুরকির প্রলেপ। তবে শুধুমাত্র মন্দিরের সামনের অংশতেই নয়, মন্দিরের পাশের অংশ থেকেও চুন সুরকির প্লাস্টার খসে খসে পড়ছে। ঐতিহ্যপূর্ণ এই মন্দিরের সংস্কারের দাবিতে সরব হয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাদের দাবি, অযোধ্যার রাম মন্দিরের মতো সুবিশাল বাজেট নয়, তার ছিটে ফোটাও যদি জোটে তাহলে হয়তো সংস্কার করে রক্ষা করা যেতে পারে এই প্রাচীন ঐতিহ্যকে। মন্দির সংস্কারের দাবিতে যখন স্থানীয়রা সোচ্চার হয়েছেন, তখন এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। বিজেপির অভিযোগ, রাম মন্দিরের বিকল্প হিসেবে দীঘায় রাজ্য সরকারের উদ্যোগে গড়ে উঠছে জগন্নাথ মন্দির, অথচ এই প্রাচীন ঐতিহ্যকে রক্ষণাবেক্ষণের কোনো ভ্রুক্ষেপ নেই। আর মহিষা দলের তৃণমূল বিধায়ক শুধু মেলা খেলা করে চলেছেন। বিজেপি নেতৃত্বের মন্তব্যের পাল্টা জবাব দিয়েছে রাজ্যের শাসক শিবির। মহিষা দলের তৃণমূল বিধায়ক তিলক চক্রবর্তীর বক্তব্য, আমরা ভোট এলেই রাম মন্দির নিয়ে চর্চা করি না। লোকসভা নির্বাচনের আগে রামকে পার্টি মেম্বারের মতো করে বিজেপি দিনরাত প্রচার করে চলেছে বলেই দাবি করেন তৃণমূল বিধায়ক। নির্বাচনের পরে মন্দির সংস্কারের উদ্যোগের আশ্বাস দেন তিনি। মন্দিরের সংস্কার নিয়ে এই রাজনৈতিক টানাপোড়েন সরিয়ে কত তাড়াতাড়ি সংস্কারের কাজ শুরু হয় তার দিকেই তাকিয়ে রয়েছে মহিষা দলবাসী। আমরা রামবাগ গ্রামবাসীর পক্ষ থেকে চাইছি, সর্বস্তরের মানুষ চাইছে, এখানে এই মন্দিরটা যেভাবে ভগ্ন হয়ে গেছে, ভেঙে পড়ছে চারিদিক, আমরা চাই যে অযোধ্যার সঙ্গে সঙ্গে যেন আমাদের এই রামবাগের রামজির মন্দিরটা সংস্কার হয়। পুনর্সংস্কার হলে আমাদের এখানে যে পূজা অর্চনা হয়, যে পুরোহিত পুজো করে, যারা ভক্তমণ্ডলী এসে পুজো দিতে আসে, তারাও আতঙ্কের মধ্যে আছে, যে কোনো সময় ভেঙে যেতে পারে। সেই ভাঙা থেকে রক্ষা করার জন্য আমরা চাইছি সর্বস্তরের মানুষের কাছে, সর্বদলের মানুষের কাছে এবং সর্বধর্মের মানুষের কাছে যেন অর্থনৈতিক দিক থেকে সহযোগিতা করে আমাদের মন্দিরটা পুনরায় সংস্কার করে নতুন রূপে ফিরিয়ে দেওয়া যায়, তার জন্যই আমরা আবেদন করছি। আজকের যে আমাদের অযোধ্যার রাম মন্দির, তার যে নতুন করে তাকে প্রতিষ্ঠা করা হচ্ছে, তার যে উন্মাদনা, সেই উন্মাদনা দেখে আমাদের মহিষা দলের মানুষদেরও কিন্তু আক্ষেপ যে কেন আমাদের এই অতি সুন্দর একটা রাম মন্দির, কেন এটা সংস্কার হবে না। রাজ্য সরকার এই রাম মন্দিরের পাল্টা কিছু করতে হোক, যাই হোক, আমরা দেখছি দীঘাতে একটা জগন্নাথ দেবের মন্দির তৈরির একটা উদ্যোগ নেওয়া হচ্ছে, কিন্তু এটা তো রাজ্য সরকার করছে। রাম মন্দির সারা ভারতবর্ষের অসংখ্য রাম ভক্তের তাদের আর্থিক সহায়তায় এই মন্দির নির্মাণ হচ্ছে। এখানে সরকারের কোনো টাকা নেই, কিন্তু আমাদের মহিষা দলের যে রাম মন্দির, এটা একটা অতি প্রাচীন একটা সংস্কৃতির একটা আধার, যা কিনা মহিষাদল রাজবাড়ির তাদের যে সারা মহিষাদল জুড়ে যে তাদের কর্মকাণ্ড, তাদের একটা অন্যতম অঙ্গ হিসেবে এই রাম মন্দির। আমরা দেখছি এখানকার বিধায়ক বিভিন্নভাবে মেলা খেলা এইসবে প্রচুর উৎসাহ দেখাচ্ছে। এও দেখছি রাজবাড়ির বিভিন্ন জায়গা বেআইনিভাবে সেগুলো হাতবদলও হচ্ছে। রাম মন্দিরটা ঠিকঠাক হচ্ছে না, রাম মন্দিরটা ঠিকঠাক হচ্ছে না। এই অবস্থাতে আমরা নিশ্চিতভাবে আমাদের যে কেন্দ্রীয় সরকার, তার যাতে এই বিষয়টা তাকে সরকারকে আলোকপাত করা যায়, সে ব্যাপারে আমরা উদ্যোগী হব। এটা নিয়ে তো করলে প্রচার হবে না, এটা নিয়ে করলে তো ভারতবর্ষ আবার তৃতীয়বারের জন্য রিনিউয়াল করা যাবে না। ভারতবর্ষের সরকার এক একটা নির্বাচন এলেই গিমিক দেয় এক একটা করে। এর আগে 2014 সালে দিয়েছে, 2019 সালে দিয়েছে,
24 সালে একইভাবে রাম মন্দিরকে সামনে রেখে ভারতবর্ষের মানুষকে বোকা বানানো, মহিলা সংরক্ষণ বিল নিয়ে ভারতবর্ষের মানুষকে বোকা বানানো এবং ভারতবর্ষের নির্বাচন সহ সমস্ত বিষয়কে ভারতবর্ষের সমস্ত পার্লামেন্টের বিরোধী সদস্যদেরকে বহিষ্কার করে দিয়ে অন্যায়ভাবে কিছু অগণতান্ত্রিক সিদ্ধান্ত গ্রহণ করা, এটা ভারতবর্ষের সরকার করেছে, সেটা দেখেছে। আর্নিক করে বেরোয়, কিন্তু এমন কিছু লোক যারা রাম রাম করছে, তারা মুখে রাম বলছে কিন্তু অন্তর থেকে তারা রামকে আদৌ ভালোবাসছে কিনা জানি না। এটা ভোটে জেতার জন্য রামকে রাজনীতির মাঠে নামিয়ে দিয়েছে, একদম রাস্তায় নামিয়ে দিচ্ছে রামকে। এটা ঠিক না, এটা মানুষ জানে। প্রত্যেকটা ভোট এলেই একটা করে এই ধরনের গিমিক তুলে, এবারও সেই গিমিক তুলছে, কিন্তু লাভ হবে না। আমরা মনে করি আমরা আমাদের পর্যায় থেকে পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ এবং আমাদের পর্যায়ে সরকারের কাছে আমি আবেদন করব যাতে এই রাম মন্দিরও সংস্কার করা যায়, তার জন্য আমি নিশ্চিত উদ্যোগ নেব। পূর্ব মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ 10। সুলভে সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে।